আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। ঈদের দিনটা শুরু করব এই লাল টুকটুকে শাড়িটা পরে সকালবেলা থেকেই। তো অনেক দিন ধরে আমার ভিডিওটা ক্যামেরা বন্দি হয়েছিল, তো শেয়ার করা হয়নি বিশেষ কারণে। তো প্রথমেই জানাই সকলকে ঈদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ঈদ মোবারক। সকাল সকাল গোসল সেরে রান্নাঘরে চলে এসেছি। এই যে গাছগুলো দেখতে আজ খুব সুন্দর লাগছে, কারণ গাছের পাতাগুলো কালকে পরিষ্কার করেছিলাম। তো সকাল সকাল সব কিছু কাটাকাটি করে নিয়েছি। এখানে মাংসের জন্য পেঁয়াজ এবং ড্রাই ফ্রুটস সব কিছুই কাটাকাটি করে নিয়েছি। এখন আমি দুধগুলো জাল করতে বসিয়ে দেব এবং পায়েসটাও রান্না করতে বসিয়ে দেব। আজকে একটু বিরিয়ানি রান্না করব ভাবছিলাম, তো মাংসটা কুকারে করে নিয়েছি আর এখানে আলুগুলো সেদ্ধ করতে দিয়েছি। আর গ্যাসের ওভেনে আমি এখানে সেমইটা রান্না করে নেব। পায়েস আমার অলরেডি হয়ে গেছে। তো সেমইটা রান্না করার আগে আমি ড্রাই ফ্রুটসগুলো সব কিছু ভালো করে ঘিয়ে ভেজে নিচ্ছি। পরে আমি কিন্তু সেমইগুলো ভালো করে ঘিয়ে ভেজে নেব। অনেকেই সেমই ছোট ছোট করে ভেঙে ভেঙে করে, কিন্তু আমাকে কিন্তু এই বড় বড় সেমই খুব ভালো লাগে, নুডলসের মতো। সে কারণে আমি খুব একটা ভাঙি না, গোটা গোটা রাখি। তো ভালো করে ঘিয়ে ভেজে নেওয়ার পরে আমি এখানে চিনির সেরা করব। এবার কিন্তু একটু আলাদা রকমভাবে সেমইটা রান্না করছি, একটু বেশি কড়া কড়া করে। আলহামদুলিল্লাহ আমার সেমইটা কিন্তু পারফেক্ট হয়েছিল এবং অনেক সুস্বাদু হয়েছিল। সেমইটা তৈরি করার পরে আমি এখানে একটু লাচ্ছাও তৈরি করে নিচ্ছি। তো লাচ্ছাটাও প্রথমে আমি ঘিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি পাউডার দুধ দিয়ে লাচ্ছাটাকে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। আর অপর দিকে আমি কিন্তু খুব ভালো করে দুধ জাল করে রেখেছি। আস্তে আস্তে আমার সবগুলো রান্না কমপ্লিট হয়ে গেছে। তো সকালে সবাই সালাম করতে এসেছিলো, তো তাদেরকে নিয়ে একটু হই হুল্লো আনন্দ করলাম। তো এখন আমার দুই মেয়ে বসে আছে। দুই মেয়ে বলতে এখানে কোয়েল এবং পায়েল দুজনেই আছে। দোয়েল কিন্তু মিসিং, তো তাদেরকে একটু একটু করে খাবারগুলো দেবো, তাই একটু সার্ভ করে নিচ্ছি। আর কোয়েলও বলছিল কিছু আন্টি ফটো ক্লিক করব, তো সমস্ত কিছু ডেকোরেশন করছিলাম আর কি। দুই মেয়ে মিলে এই খাবারের ডেকোরেশনগুলো খুব সুন্দরভাবে করেছিল তারা। অনেক সুন্দর সুন্দর ফটো ক্লিক করলো। তো আমাকে এবার পায়েল বলছে আন্টি আপনি বসে পড়ুন। তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর এখানে আমি চিকেনটা রান্না করে নিচ্ছিলাম। একটু চিকেন রান্না করছিলাম আর একটু বিফ বিরিয়ানি করব। তো সব কিছু মিলেমিশেই তাড়াতাড়ি করছিলাম, কারণ সবাই কিন্তু খাওয়া দাওয়া করে বিকেলে ঘুরতে যাবার প্ল্যানিং আছে। তো আমরা ভাবি এক আর হয় কিন্তু অন্য এক। আল্লাহ তাআলা যেটা আমাদের জন্য ভেবে রাখেন ঠিক সেটাই আমাদেরকে মেনে নিতে হয়। ঈদের দিন সকলেই আমরা কিন্তু কম বেশি ঘোরাঘুরি করি।
তো এবার কিন্তু ঈদের দিনে আমাদের কারোরই তেমন ঘোরাঘুরি করা হয়নি, কারণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, সে কারণেই। তো দুপুরের খাবার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল। তো সকল বাচ্চাদের খাবার খেতে বসিয়ে দিয়েছিলাম। আজকে কিন্তু ঈদের দিন আরিয়ানের আসার কথা ছিল, কিন্তু সে আসবে না, সে কারণে সবাই খেতে বসে গেছে। পরে কিন্তু সকলের খাওয়া দাওয়া শেষ করে আরিয়ান কিন্তু বাড়ি চলে এসেছিল। তো আরিয়ান আবার পরে খেতে বসলো আমাদের সঙ্গে। আগেই বললাম বৃষ্টির কারণে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই আরিয়ান রাগারাগি করছিল। তো ওর জন্য বিশেষ করেই এই চিলি চিকেনটা রাত্রিবেলায় তৈরি করলাম, কারণ বাইরের খাবার আমরা সকলেই খাই ঈদের দিন গিয়ে, কিন্তু আজকে তো যাওয়া হলো না, তো একটু চিলি চিকেন করে দেবো। তো তো এইভাবে খাওয়া দাওয়ার সঙ্গে রাগ দুঃখ হাসি কান্না সব কিছু মিলেমিশে আজকে এবছর আমাদের ঈদের দিনটা আলহামদুলিল্লাহ ভালোই কাটলো। তো এই ছিল আমার ঈদের দিনের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্ট করে তোমরা জানাতে ভুলবে না কেমন হয়েছে আজকের ভিডিওটা এবং তোমাদের ঈদের দিনটা কেমন কেটেছে। আর হ্যাঁ, একটি শেয়ার করতে কিন্তু ভুলবে না, অবশ্যই একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। এইরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাও, আমার লাইফস্টাইল ভিডিও দেখতে আগ্রহী হও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওর কোথাও কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমিন আল্লাহ।